আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার নাবিদ। তো আজ আমরা আপনাদের সাথে নাবিদ কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমাদের সাথে নাবিজ কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নাবিজ তৈরি করতে যা যা লাগবে, নাবিজ তৈরি করতে প্রথমত লাগবে 1 গ্লাস দুধ এবং কিছু খেজুর। অবশ্যই খেজুরের কোয়ালিটিটা কিন্তু এখানে ভালো হতে হবে, না হলে কিন্তু আপনারা নাবিজের যে উপকারিতাটা সেটা আপনারা পাবেন না। সর্বপ্রথম আপনাদের 1 গ্লাস দুধ নিতে হবে এবং ভালো মানের কিছু খেজুর। খেজুরটা অবশ্যই আপনাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং খেজুরের ভিতর থেকে বিচিটা ফেলে নিতে হবে এবং খেজুরগুলা কুচি কুচি করে নিতে হবে, যা আমি আগে থেকে করে রেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন খেজুরগুলো আমি কিন্তু প্রত্যেকটা খেজুর কুচি কুচি করে ফেলেছি এবং আগে থেকে আমি এগুলা ধুয়ে কুচি কুচি করে ফেলেছি। তো এখন আমি নালিশটা যেভাবে তৈরি করতে হয় সেটা আজ আপনাদেরকে শিখিয়ে দিব। এখানে একটা বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, নাবিজ তৈরির ক্ষেত্রে নাবিজ কিন্তু 24 ঘন্টা বেশি নাবিজটা রাখা যাবে না। আমরা যখন এটা দুধের ভিতরে খেজুরটা দিব নাবিজের তৈরির জন্য, এটা 24 ঘন্টা পরে খেয়ে ফেলতে হবে এবং 24 ঘন্টার বেশি যদি রাখেন তাহলে এটা ইসলাম শরীয়তে এটা হারাম হয়ে যাবে। তো আমরা যারা নাবিজ তৈরি করবো অবশ্যই আমরা চেষ্টা করব 24 ঘন্টার ভিতরে খেয়ে ফেলার জন্য। 24 ঘন্টা হওয়ার পরে আমরা নাবিজটা খেয়ে ফেলবো। যদি আমরা 24 ঘন্টার বেশি 2 দিন অথবা 3 দিন রাখি তাহলে এটা এক প্রকার নেশা হয়ে যাবে, যেটা খাওয়ার পরে আপনারা আপনাদের সেন্স হারিয়ে ফেলবেন এবং মাতাল মাতাল হয়ে যাবেন। যার কারণে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা 24 ঘন্টার পরে পরে খেয়ে নেওয়ার জন্য। তো আমি আজকে আপনাদেরকে এই নাবিজের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো আপনাদের সাথে শেয়ার করব। নাবিজের উপকারিতা হলো, নাবিজ যারা খায় তাদের শরীরে হাড় মজবুত হয় এবং কিডনি লিভার ভালো থাকে। এছাড়াও বিভিন্ন রোগের ঔষধ হলো এই নাবিজ। তো নাবিজের যেমন উপকারিতা আছে ঠিক তেমনি ভাবে নাবিজের ক্ষতিকারক কিছু দিক আছে। ক্ষতিকারক দিক হলো, যারা 24 ঘন্টার বেশি সময় নাবিজ ভিজিয়ে রাখবে 2 দিন অথবা 3 দিন, এটা তখন কিন্তু নাবিজ থাকবে না, এটা এক প্রকার নেশা জাতীয় দ্রব্য হয়ে যাবে, তখন এটা আপনার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম। এটা এই কথাটা আপনাদের মাথায় রাখতে হবে। তো চলুন আমি নাবিজটা তৈরি করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 1 গ্লাস দুধ এবং এই খুরমা। এখানে আমি 5-6টা খুরমা নিয়েছি এবং এগুলো আমি আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো এখন আমি কুমড়াগুলো এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। অবশ্যই প্রত্যেকটা খুরমা আপনারা চেষ্টা করবেন কুচি কুচি করে নেওয়ার জন্য, তাহলে আপনার যে ফ্লেভারটা সেটা আপনারা ভালো একটা ফ্লেভার পাবেন। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন যে খুরমাগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আমার খুরমাগুলো দুধে দেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে খুরমাগুলো দেখা যাচ্ছে। ঠিক এভাবেই আমরা আপনাদের সাথে 24 ঘন্টা পরে দেখা করব ইনশাল্লাহ। 24 ঘন্টা পরে নাবিজ আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি 24 ঘন্টা পরে। তো এখন আপনাদের সামনে যে আমি নালিশটা ভিজিয়েছিলাম গতকাল রাতে সেটা এখন পরিবেশন করব, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে পাচ্ছেন নালিশটা, এটা দেখতে অনেকটাই কিন্তু দধির মতো দেখা যাচ্ছে। তো আমরা নালিশটা একটা বাটিতে আমরা নিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নালিশটা ভিতরে কেমন হয়েছে।
আমরা যেহেতু 2-3 জন মানুষ আছি, তো আমরা 2-3 দিনের জন্য আগে নিয়ে নিব, তারপরে এটা আপনাদেরকে ভালো করে দেখাবো যেটা কেমন হয়েছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নাবিশটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেকটা দধির মতো। তো আমরা এখন এটা আপনাদের সামনে খেয়ে টেস্ট করে এটা টেস্টটা কেমন হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন খাবো, আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ নাবিশটা। তো এটা খেতে কিন্তু অনেকটা দধির মতো, এবং লাচ্ছি দধি আপনারা অনেকে খেয়ে থাকেন। এটা খেতে কিন্তু অনেকটা ঠিক লাচ্ছির মতো, দধির মতো, তবে হালকা টক টক অনুভব, তবে টক থেকে মিষ্টিটাই বেশি। তা আপনারা ঠিক এভাবে নাবিক তৈরি করবেন, চেষ্টা করবেন বাসায় নিজেরা তৈরি করবেন, এবং আমার সম্মানিত ভাই এবং বোনদেরকে বলবো আপনারাও যেন বাসায় এই নাবিকটা এভাবে তৈরি করবেন। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে শিখে নেবেন, এবং আপনারা নিজেরাও তৈরি করবেন। এটা আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারিতা হবে ইনশাল্লাহ। তা আজ পর্যন্ত এতটুকুই, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।